এই ইউনিফর্মের উপর 10টা চাপাই দিয়ে গেছে একটা শ্রেণীর লোক, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল, খুব বাজেভাবে ব্যবহার করছিল, আমাদের মুখে তালা মাইরা রাখছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দেশের এই পর্যায়ে শেষে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ, এই বাংলাদেশ পুলিশের জন্য আমরা কি না করছি, এই খালি র্যাঙ্কের মানুষগুলা, এগুলার কথা বলতেছি। এগুলা সারা জীবন নির্যাতিত হয়েছে, অফিসারের হাতে নির্যাতিত হয়েছে, নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে, এখন সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে। কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে, আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমাদেরকে বেরোতে দিচ্ছে না, বাসায় যাইতে দিচ্ছে না। এখন আমি সবার সামনে আমি বক্তব্য দিয়ে আসছি, আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাব, যেভাবে হোক আমি আমার বাসায় যাব। আমি বেঁচে থাকলে আমার মা বাবা ভালো থাকবে। আমার মা একজন হার্টের রোগী, সারাটা দিন টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে, কলের পর কল। একটা আমি কি মানুষটা, আমি স্টুডেন্ট ভাই, এবার ইন্টার এইচএসসি পরীক্ষার্থী, আমি ক্যান্ডিডেট। এবার আমার মায়ের কি আমার প্রতি কোনো টান নাই, একটা আমাকে বরগত মানুষের লাগে না, কিন্তু আমার এই ইউনিফর্মটা, বিশেষ করেন ভাই, এই ইউনিফর্মটা পবিত্র। ভিতরে মানুষ যারা আছে ওইগুলো হয়তো অপবিত্র হতে পারে, বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র। ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেইমানি করে না, ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই। সারা জীবন মনে রাখবেন, আমি এখন বলে রাখছি, আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই চাকরি থেকে, আমার মার 3 দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য। আমি আমার মাকে বুঝেছি যে আমার মায়ের একমাত্র পেট চালানোর কারণে আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র আর্থিক সক্ষম ব্যক্তি, যে কিনা আজকে আমি স্বেচ্ছায় আমি এই চাকরি থেকে বরখাস্ত নিচ্ছি। আমি নিজে এই স্বেচ্ছায় আজকে চাকরি ছেড়ে দিচ্ছি। আল্লাহ ভরসা, আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ একজন করবে। আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে, আমি জানি এই পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই চাকরি কখনো যেন আমার, আর আমি চাই না এই ইউনিফর্মের জন্য আমার আর 1000টা ভাইয়ের কোনো প্রাণ ঝরুক। আমি চাই সকল ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব জায়গায় ভালো থাকুক। কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই, যারা আজকে আমাদেরকে এই সংকটপূর্ণ স্থানে রেখে গেছে, তারা কখনো দেশের জন্য কাজ করে নাই। তারা সর্বদা নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে, সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে। এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত, আমাদের একটা অফিসার, একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই। সবাই হেলিকপ্টার করে, পার্সোনাল হেলিকপ্টার করে বিদেশ চলে গেছে। তো তোরা যদি আমাদেরকে এই জায়গায় রেখে যাইতে চাস, তাহলে সারা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছিস কেন? আমাদের লাইফের কি কোনো দাম নাই তোদের কাছে? সারাটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো। আমি বলে যাচ্ছি ভাই, আমাদের এই ডিপার্টমেন্টে হাজার ছেলে আছে, হাজার পুলিশ কনস্টেবল আছে, যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে। আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে, যদি ফায়ার করার নির্দেশ আসছিল, আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না, বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে। তারা সর্বদা চাইছিল জনগণের ভালো। আমরা প্রথম থেকে দেখবেন 1000টা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো। আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক, আমরা চাইছি এই সরকারের পতন হোক। কিন্তু আমাদের কিছু লঘু সংখ্যক অফিসার যারা আছে, তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল, আমাদেরকে আটকে রাখছিল, আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল, যেগুলো কোনো যৌক্তিকভাবে ব্যবহারের কোনো পর্যায়ে পড়ে না। আমি এই লাস্ট পর্যন্ত এটাই বলতে চাই, আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে। আমি এই জন্য স্বেচ্ছায় আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমার এই প্রিয় ইউনিফর্মটা, যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি, 6টা মাস কুকুরের মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে, আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি। আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজাইন দিব। আমরা একসাথে দিব ইনশাল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো, নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ। আমাদের এই দেশ শুধরানো দরকার, এই দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজন হলে আমি আমার ইউনিফর্ম রেখে যাচ্ছি। আমার বন্ধু দেখেন, আমার বন্ধু কান্না করে রিজাইন করতেছে, ইউনিফর্মে এমনি নাই, এইটুকু অনেক কষ্ট করে আসছে।